ক্লাস 10 যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হাফ ইয়ারলি এক্সাম কোয়েশ্চেন পেপার 2025 সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, শুধুমাত্র কাছাড় ডিস্ট্রিক্ট নয়, হাইলাকান্দি, করিমগঞ্জ সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন কোয়েশ্চেন পেপারটা। মেট্রিকও এখান থেকে আসতে পারে, দেখে নেবে ভালোভাবে। আমি কোয়েশ্চেন পেপারের সবগুলা কোয়েশ্চেন সলভ করে দিয়েছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি সবগুলা সলভ পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু ভুলবে না, প্লিজ একটা লাইক করবে। লাইক করলে মোটিভেশন পাওয়া যায়। তোমাদের কাছে অনুগ্রহ, একটা বিনগ্র নিবেদন, একটা মাত্র লাইক, আমি সবগুলা ভিডিওর তো আনসার সহিত দিয়ে দিচ্ছি, একটা লাইক করে দেবে প্লিজ। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রথম প্রশ্ন দেখো, জেনারেল সায়েন্সের। রেড অক্সাইড বিক্রিয়ার ক্ষেত্রে একটি বস্তু থেকে হাইড্রোজেন হারানোকে বলা হয় কি? বলা হয় জারণ বলা হয়। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানি, আনসারটা হবে সি নম্বর শুদ্ধ। সি নম্বরটা কি আছে? রোমান 1 হবে, রোমান সি নম্বর রোমান 1 আছে CuSO4 প্লাস 2 NOH CuOH2 Na2SO4, আনসার হবে বিনিময় বিক্রিয়া, ঠিক আছে। তারপর রোমান 2টা হবে 1 নম্বর, CO প্লাস CO2 CaCO N নম্বর হলো সংযোজন বিক্রিয়া। তারপর রোমান 3টা হবে ডি নম্বর হবে বিনিময় বিক্রিয়া, আর রোমান 4টা হবে বি নম্বর বিয়োজন বিক্রিয়া। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, রাহুল একটি উত্তোলন নড়িতে প্রায় 2 গ্রাম লেড নাইট্রেট গুঁড়া নিল এবং উত্তোলন নলীটি শাঁসি দিয়ে সীসার উপর ধরে তাপ দিল, বাদামি রঙের ধোঁয়া নির্গত লক্ষ্য করলো। ধোঁয়াটি হচ্ছে কি? ধোঁয়াটি হচ্ছে ডি নম্বর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। দুর্গন্ধিতা রোধ করার জন্য জারক, প্রতিরোধ বা প্রতিজারক পদার্থ, চর্বি এবং তেল সমৃদ্ধ খাদ্যদ্রব্য যোগান করা হয়। আনসারটা হবে রোমান 2 কি দিয়েছে দেখো, দগ্ধি রোধ করার জন্য চর্বি এবং তেল সমৃদ্ধ খাদ্য ঠান্ডা হাইড্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। আনসারটা হবে রোমান 1 ট্রু অ্যান্ড রোমান 2টা কি হবে? ফলস। 1 নম্বরটা শুদ্ধ আছে। তারপরে তো একটি দ্রবণ, লাল লিটমাস দ্রবণকে নীল করে, পিএইচ কত হবে? 10 হবে। H2SO4 এর দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন হয় যা পপ পপ শব্দ করে জ্বলে ওঠে, গ্যাসটি কি? হাইড্রোজেন। সি নম্বর হবে। তারপরে দেখো নিম্নলিখিত অজীর্ণ সারানোর ওষুধ, সেটি কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোজেন। CaOCl2 এর সাধারণ নাম কি? আনসারটা হবে ব্লিচিং পাউডার। দাঁতের ক্ষয় আরম্ভ হয় যখন মুখ উপরে পিএইচ এর মান হয় 5.5 থেকে কম। প্লাস্টার অফ প্যারিস জিপসাম তৈরির বিক্রিয়াটি হলো CaSO4 1/2H2O প্লাস 1/2H2O CaCO4 2HO। নিচের কোনটি ধাতুকল্প নয়? আনসারটা হবে সোডিয়াম। আনসারটা কি হবে? সোডিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ডুরাবিনের ট্রাইড গঠন করে? আনসারটা হবে সি নম্বর LiBrK। আধুনিক পর্যায় তালিকাতে 18টি পর্যায় আছে। আধুনিক পর্যায় থেকে 60টি বর্গ আছে। কোনটা শুদ্ধ? বোথ 1 and 2 উভয়ই শুদ্ধ। আনসারটা হবে ডি নম্বর। তারপরে দেখো, একটি মৌল H2O3 অক্সাইড গঠন করে, মৌলটি পর্যায়বৃত্ত তালিকাতে কোন বর্গের মৌলে অবস্থিত? আনসারটা হবে 3 নম্বর বর্গে। একটি পর্যায়ে বাদামি থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে কমে, কারণ এ নম্বর হবে আনসার। নিউক্লিয় আধান বাড়ে। বিবৃতি, ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ দেওয়ালে অসংখ্য ভিলাই থাকে, কারণ ভিলাই শোষণের জন্য প্রয়োজনীয় অঞ্চল বৃদ্ধি করে। আনসারটা হবে এ নম্বর। এ নম্বরটা কি হবে? আনসার হবে এ নম্বরটা আনসার। এ এবং আর উভয়ই শুদ্ধ, কারণ আর এর সঠিক বিবরণ। আর
এ এবং আর উভয়ই এ থেকে সঠিক, আর নয়। অ্যান্সারটা হবে সি নম্বর হবে। অ্যান্সারটা হবে সি নম্বর, এ নম্বর হবে না। অ্যান্সারটা কি হবে? সি নম্বর হবে। নেক্সট প্রশ্ন দেখুন, ভারী ব্যায়ামের সময় আমাদের মাংসপেশিতে হওয়া অবাধ শোষণের বিভিন্ন ধাপগুলি হলো। আনসারটা হবে 1 নম্বর, দেখে নেবে। কোষীয় শোষণ তৈরি হওয়ার শক্তি নিচের কোনটি সংশ্লেষণ করতে ব্যবহৃত হয়? আনসারটা হবে এটিপি। উদ্ভিদের জাইলেম কলার কাজ কি? আনসারটা হবে জল পরিবহন। নেক্সট, বৃক্কের পরিশ্রবণের একক কি? আনসারটা হবে নেফ্রন। এইটা চিত্র দেওয়া আছে 1, 2 এবং 4 মানুষের রেচনতন্ত্রের বিভিন্ন অঙ্গের চিত্র চিহ্নিত করা হয়েছে। শুদ্ধ উত্তরটি বেছে নাও। আনসারটা হবে ডি নম্বর, মূত্রনালী। এটা হবে একটা মূত্রনালী। আমাদের লালায় থাকা একটি উৎসেচক থেকে থাকে যেটি শ্বেতসারের জটিল অবস্থাকে ভেঙে শর্করাতে পরিণত হয়, সেটির নাম কি? অ্যামাইলেজ। নেক্সট প্রশ্ন, নিম্নে কোনটি হরমোন? আনসারটা হবে সাইটোকাইনিন। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন উক্তিগুলি শুদ্ধ? আনসারটা হবে রোমান এবং রোমান 2। রোমান 1 হলো পরিবেশে যে কোনো, কি বলেছে দেখো, পরিবেশে যে কোনো আকস্মিক উদ্দীপনা তৎক্ষণিক দ্রুত প্রতিক্রিয়া বলে। তারপরে মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জুর প্রান্তিক স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত হয়। নেক্সট প্রশ্ন 25, স্বাদ গ্রহণকারী সংবেদী কোষ গন্ধ গ্রহণ করে এবং ঘ্রাণ গ্রহণকারী সংবেদী কোষ স্বাদ গ্রহণ করে। স্বাদ গ্রহণকারী সংবেদী কোষ এবং গন্ধ গ্রহণকারী সংবেদী কোষ উভয়ই ঘ্রাণ গ্রহণ করে। আনসারটা হবে ডি নম্বর, বোথ 1 এবং 2 উভয়ই শুদ্ধ। থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন নিঃসরণের জন্য নিচের কোন মৌলটি দরকার? আনসারটা হবে আয়োডিন। 27 নম্বর, বিবর্তনের দিক দিয়ে আমাদের সাথে বেশি মিল আছে কার? একটি চীনা স্কুলি ছেলের। এটা চীনা স্কুলি ছেলের। তারপরে দেখো নেক্সট, নিচের কোন জোড়া সেক্স হরমোন পুরুষে নির্ধারণ করবে? XY। তারপরে দেখো নিচের কোন প্রাণী নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারে? আনসারটা হবে শামুক। নেক্সট প্রশ্ন, একটি হলুদ গোলাকার বীজ বহন করা এবং একটি সবুজ কুঞ্চিত বীজ বহন করা মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে যে অনুপাত হয় সেগুলি কি হবে? সেগুলিটা একটু দেখে নেবে কোনটা হবে, অ্যান্সার কমেন্ট করে বলবে এটাতে, ঠিক আছে? নিচের কোনটি সমসস্ত অঙ্গ? পাখির ডানা এবং সরীসৃপের পা, স্তন্যপায়ী এবং উভয়চরের পা, পাখি এবং বাদুড়ের ডানা, মানুষের হাত এবং ব্যাঙের পা কোনটি সমসস্ত অঙ্গ? এটাও তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? দুইটা রেখে দিলাম তোমার জন্য। বংশগতির পিতৃ কাকে বলে? আনসারটা হবে মেন্ডেলকে বংশগতির পিতা বা পিতৃ বলা হয়। তারপরে উত্তল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্ব কি হবে? অসৎ হবে। তারপরে অভিধানের জন্য ছোট অক্ষর পড়তে তুমি নিচের কোন লেন্সটি উপযুক্ত মনে করবে? এটাও তোমাদের যেটা রেখে দিলাম, বের করবে। তারপর দেখো, একটি উত্তল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব ভি 5 সেন্টিমিটার, এফ 10 সেন্টিমিটার। প্রতিবিম্বের উচ্চতা কত হবে? আনসারটা হবে বি নম্বর। নেক্সট প্রশ্ন দেখো, অসৎ প্রতিবিম্বের নিম্নলিখিত কোনটি বৈশিষ্ট্য? আনসারটা হবে ডি নম্বর, রোমান 1, 2 এবং রোমান 3। তারপরে দেখো, বিবৃতি এবং কারণ। সমতল আয়না সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে কারণ সমতল আয়না গঠন যদি সৎ হয়। আনসারটা হবে ডি নম্বর, এ আর এর উভয় শুদ্ধ। এ সঠিক বিবরণ আর। তারপর কোন লেন্সের ক্ষমতা 2D? ফোকাস দৈর্ঘ্য কত? আনসার হলো 0.50 মিটার। স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ উন্নতি তরুণের দৃষ্টি কত? 25 সেন্টিমিটার। তারপরে দেখো, মানুষের চোখের ভেতরে প্রবেশ করা আলোকের পরিমাণ নিয়ন্ত্রণ কে করে? পিপল। সি নম্বরটা হবে বিবৃতি আর কারণ।
লাল আলোর সংকেত রাস্তার গাড়ি আটকানোর জন্য ব্যবহৃত হয়। লাল রঙের আলো সবথেকে বেশি বিক্ষেপণ হয়, যার ফলে অনেক দূর থেকে দেখা যায়। আনসারটা হবে এবং আর উভয় শুদ্ধ। এ শুদ্ধ কিন্তু আর অশুদ্ধ। রামধনু গঠনের জন্য জলের কণিকা যে ভূমিকা পালন করে, আনসারটা হবে প্রিজম। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জৈব শক্তি? আনসারটা হবে নিউক্লিয়। সি নম্বরটা কি হবে? অ্যান্সার হবে নিচের কোনটি সৌরকোষের সবুজ গৃহের জন্য দায়ী? সমতল দর্পণ, কাঠের বাক্স, পাত্র, কাচের প্লেট। কোথায় সৌর কুকার সবুজ গৃহ প্রবাহের জন্য? সমতল কাঠের বাক্স না পাত্র, উডেন বাক্স না গ্লাস প্লেট মানে কাচের প্লেট? সমতল দর্পণ এটা হবে। তারপর 45 নম্বর, কি হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইন্ধনকে কি বলে? ফসল ফিউল বা জীবাশ্ম জ্বালানি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 46 নম্বর, রাসায়নিক বিক্রিয়া প্রকারের নাম লিখো যেখানে ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে উত্তর সাপেক্ষে রাসায়নিক সমতুল্য সমীকরণ লিখো। সবগুলো আনসার দেওয়া আছে, দেখে নেবে। অম্ল বৃষ্টি থেকে থেকে কঠিন করে তোলে কি? তারপরে দেখো নিম্নলিখিত বস্তুগুলি বিবেচনা করো। প্রশ্ন দেওয়া আছে, নিউটনের অষ্টক সূত্রের সীমাবদ্ধতা উল্লেখ করো। সম্পাদক কোন বর্গে রাখা হয়? সমুদ্রকে পৃথক বর্গে রাখা হয় কেন? মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জু কিভাবে আঘাত থেকে সংরক্ষণ করে সুরক্ষা করে? আমাদের উদ্ভিদে দেখানো দুটি গুরুত্বপূর্ণ পুষ্টিক গতিবিধি লিপিবদ্ধ করো। অক্সিজেন কোন জায়গায় সংশ্লিষ্ট হয় সেটি? ফটোপ্রিজম উন্নতি হয়। তারপর দেখো একটি অবতল দর্পণের রশ্মি চিত্র অঙ্কন করে বস্তুর ভাঁজ কেন্দ্রে অবস্থান করো। তারপরে নেক্সট হলো প্রত্যেকটি করে একটি উদাহরণ দাও। ক্ষয়ভবন, চর্বি দুগ্ধীকরণ, বিভিন্ন পত্ররঞ্জীবী পত্ররঞ্জীবী মায়োপিয়া কি? দৃষ্টি দোষ হওয়ার কারণ কি? নবীকরণ নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লিখো। এগুলো সবগুলো তোমরা পড়বে। দেখো আনসারগুলো দেওয়া আছে, আনসার দেখে নাও। রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। 46 নম্বরের আনসার একটু ভালোভাবে দেখে নাও। সংযোগ দুই বা ততোধিক বিক্রিয়া করতে শুধুমাত্র যৌগ উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড এবং জল একত্রিত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করেছে। তারপর দেখো রাসায়নিক সমীকরণগুলো কি কি আছে? COOH AQ, CO2G, CaCO3, H2O, BaCl2 AQ, K2SO4 AQ। অ্যাসিড বৃষ্টি কি ব্যাখ্যা করে? অ্যাসিড বৃষ্টি জলের যখন নদীতে প্রবাহিত হয় তখন নদীর জলে পিএইচ কমিয়ে দেয়, অর্থাৎ জলের অম্লিকতা করে তোলে। এবং পিএইচ এর এই পরিবর্তনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হয়, যা বেঁচে থাকতে কঠিন করে তোলে এবং এমনকি মৃত্যুর কারণও হতে পারে। পিএইচ এর ঊর্ধ্বক্রমে মাঝে মানে সাজাও। গ্লাস্টিক রস, লেবুর রস, রক্ত, NaOH দ্রবণ। ব্যাখ্যা, গ্লাস্টের রস, লেবুর রস, রক্ত সবগুলো দেওয়া আছে। অ্যাসিড 48 নম্বর, অ্যাসিড লঘুকরণের শর্ত কি? অ্যাসিডের জল দিয়ে লঘুকরণের সময় জলকে অ্যাসিডে যোগ না করে অ্যাসিডকে ধীরে ধীরে জলে যোগ করা উচিত, কারণ অ্যাসিড লঘুকরণ প্রক্রিয়া একটি তীব্র তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ প্রচুর তাপ উৎপন্ন হয়। যদি জলকে অ্যাসিডে যোগ করা হয় তাহলে উৎপন্ন তাপের কারণে জল দ্রুত বাষ্পীভূত হবে, ছিটকে যেতে পারে, যা মারাত্মক পোড়া বা আঘাতের কারণ হতে পারে। অ্যাসিড জলে যোগ করলে উৎপন্ন জল দ্বারা শোষিত হয় এবং জলের তাপমাত্রা বৃদ্ধি পায় তুলনামূলকভাবে কম হয়, ফলে ঝুঁকি কমে যায়। মৌল এবং পর্যায়ের সরণিগুলি কি? সবগুলা দেখে নেবে। মৌল NaAlMg। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নিউল্যান্ডের অষ্টক সূত্রগুলোর সীমাবদ্ধগুলা কি? শুধুমাত্র ক্যালসিয়াম পর্যাপ্ত প্রয়োজন, নতুন মৌলের জন্য স্থান নেই। সবগুলা পড়ে নেবে এবং লিখে শিখে নেবে। তোমরা জানোই সবগুলা। নিষ্ক্রিয় মৌল কি? নিষ্ক্রিয় গ্যাস কি? পৃথক বর্গে রাখা হয় কেন? নিষ্ক্রিয় মৌলগুলি একটি পৃথক বর্গে রাখা হয়েছে কারণ সম্পূর্ণ গতিশীল ইলেকট্রন বিন্যাস রয়েছে। এই স্থিতিশীলতার কারণে তারা রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় এবং অন্য মৌলের সাথে সহজেই বিক্রিয়া করে না। এই অন্যান্য বৈশিষ্ট্যের কারণে তাদের অন্যতম সক্রিয় মৌল থেকে পৃথক এবং প্রয়োজন ছিল। মৌল এ এর বৈশিষ্ট্যগুলি কি? তথ্য এ আধুনিক সরণিতে তৃতীয় পর্যায়ে গ্রুপ এর অন্তর্ভুক্ত। যোজন ইলেকট্রনের সংখ্যা গ্রুপ এ অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোজক ইলেকট্রন সংখ্যা 1। যোজ্যতা যোজ্যতা 1 হওয়ার জন্য মূলত যোজ্য হলো 1। ধাতু অথবা ধাতু গ্রুপের মৌল
নাম কি? তৃতীয় গ্রুপের 1 মৌলটি হলো সোডিয়াম Na। সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি কি ঘটে? সালোকসংশ্লেষ প্রক্রিয়া শক্তি শোষণ, আলো শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, কার্বন ডাই অক্সাইডে কার্বোহাইড্রেটে বিজারিত হয়। সবগুলো করে নেবে ভালোভাবে। মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডের সুরক্ষা কি? মস্তিষ্ক আঘাত থেকে রক্ষা করে এবং কমিউনিটি বা স্কেল যা শক্তি ও অস্থির কাঠামো। সুষমাকাণ্ড আঘাত থেকে রক্ষা করে এবং কশেরুকা স্তম্ভ যা একাধিক কশেরুকা দ্বারা গঠিত যা অস্থির কাঠামো। এরপরে ট্রাফিক চলন, উদ্ভিদের গুরুত্বপূর্ণ ট্রাফিক চলন ফটোট্রপিজম এবং জিওট্রপিজম। অক্সিনোফটোট্রপিজম। অক্সিজেন প্রধানত উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে এবং মূলের অগ্রভাগে সালোকসংশ্লেষ হয়। অক্সিনোফটোট্রপিজম কিভাবে উন্নত করে? আলো যখন উদ্ভিদের এক পাশে পড়ে তখন অক্সিজেন আলোর বিপরীত দিকে চলে যায়। অক্সিজেন এই অসমবন্টনের ফলে আলোর বিপরীত দিকে কোষগুলি দ্রুত বৃদ্ধি পায় এবং কোষ বিভাজন ত্বরান্বিত করে। এর কারণে আলো কোষের দিকে বেঁকে যায়। সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ? মানুষের সন্তানের লিঙ্গ নির্ধারণ পিতা ক্রোমোজোম দ্বারা নির্ধারণ হয়। মানুষের সন্তানের 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর 22 জোড়া অটোপ্লোজম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। মেয়েদের সেক্স ক্রোমোজোম XX, পুরুষদের XY। ডিম্বাণু X ক্রোমোজোম থাকে, শুক্রাণু XY ক্রোমোজোম থাকতে পারে। যদি X ক্রোমোজোম শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তবে XX কন্যা সন্তান হয় এবং Y ক্রোমোজোম শুক্রাণু ডিম্বাণুকে সাথে XY সন্তান পুত্র হয়। এটা আসবেই পরীক্ষায়। মেন্ডেলিভ মোটর গাছের পরীক্ষা। কাণ্ডের উচ্চতা প্রভাবী লম্বা ও প্রভাবী বেটে, আর ফুলের রং প্রভাবী বেগুনি ও প্রভাবী হবে সাদা। তারপরে দেখো আলোকের প্রতিফলনের সূত্র। আপাতত প্রতিফলিত রশ্মি আপতন বিদ্যুৎ প্রতিফলকে পৃষ্ঠে এবং কৃত উল্লম্ব রেখে সমতলে থাকে। প্রতিফলন সর্বদা আপতন কোণের আই এর সমান হয়। তারপর অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন। যখন একটি অবতল বস্তু অবতল দর্পণের বক্রতা কেন্দ্র C স্থাপন করা হয়, প্রতিবিম্বের অবস্থান বক্রতা C গঠন হয়। প্রতিবিম্বের প্রকৃতি উল্টা সরল এবং উল্টা প্রকৃতিতে আকার বস্তুর সমান আকার হয়। রশ্মি চিত্র দিয়ে বুঝিয়ে দেবে। লোহার পেরেকে কপারের সালফারের দ্রবণে ডুবানো। যখন একটি লোহার পেরেকে কপার সালফারের দ্রবণে 20 মিনিট ডুবিয়ে রাখা হয় তখন একক প্রতিবিম্ব বিক্রিয়া ঘটে। লোহায় Fe এবং কপার Cu সবচেয়ে বেশি সক্রিয় হয়। লোহার কপার সালফেটের দ্রবণ থেকে কপার প্রতিস্থাপন করে, এর ফলে লোহার পেরেক তামার একটি বাদামি আস্তরণ ঢেকে যায় এবং প্রতিবিম্ব নির্দেশ করে। রাসায়নিক বিক্রিয়া FeSCuSO4 FeSO4Cu। তারপরে দেখো পদগুলি ক্ষয়ীভবন কি? ব্যাখ্যা এবং উদাহরণ দেওয়া আছে, দেখে নেবে। ক্ষয়ীভবন একটা প্রাকৃতিক প্রক্রিয়া। চর্বির উদ্গীকরণ ব্যাখ্যা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, পোস্ট করে লিখে নেবে। তারপরে তো পত্ররঞ্জুর কাজ কি? পত্ররঞ্জু মানে পাতার চিত্র আঁকবে এবং পত্ররঞ্জুর মধ্যে পেয়ে যাবে। পত্ররঞ্জুর দুটি কাজ: গ্যাসীয় আদান প্রদান করা এবং প্রস্বেদন। তারপরে রক্তচাপ কি? রক্তনালীর দেওয়ালের উপর রক্তচাপ বলে। সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ দু ধরনের হতে পারে। মানুষের সিস্টোলিক চাপ কি? 90 থেকে 100, স্বাভাবিক হলো 60 থেকে 80। 60 থেকে কত? 80 সিস্টোলিক চাপ। রক্ত মাপার যন্ত্রের নাম কি? সিগমোম্যানোমিটার। তারপর মায়োপিয়া প্রতিকার বা দৃষ্টিদোষ। চোখের একটি ত্রুটি দূর করার জন্য ঝাপসা দেখার কিন্তু স্পষ্ট দেখা সম্ভব হয় না। এটি ত্রুটির কারণে চোখের লেন্সের ফোকাল দূরত্ব কমে যায়, চোখের রশ্মিগুলোকের আকার বৃদ্ধি পাওয়া যায়, এর ফলে রেটিনা সমান গঠন হয়। মায়োপিয়া প্রতিকার অবতল লেন্সের ব্যবহার করে ত্রুটি সংশোধন করা যায়। সংশোধনের চিত্রকলা দেখে নেবে একটু। নবীকরণযোগ্য শক্তি। যে শক্তি উৎসগুলি প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা পূরণ করা হয়, ব্যবহারের ফলে ফুরিয়ে যায় না, তাদের নবীকরণ শক্তি হলো সৌরশক্তি এবং বায়ু শক্তি। তারপরে উত্তল দর্পণের প্রতিবিম্ব প্রকৃতির অবস্থান নির্ণয়। এই অঙ্কটা করে নেবে তোমরা। কত নম্বর? 64 নম্বর। অঙ্কটা পুরোটা দেওয়া আছে। 1/v = 1/f অঙ্ক করে কত বের হলো? প্লাস 8.57। প্রতিবিম্বের প্রকৃতি ভি ধনাত্মক এবং প্রতিবিম্বের দর্পণের পেছনের দিকে উত্তল দর্পণের সর্বদা সোজা প্রতিবিম্ব গঠন হয়। এটা তোমাদের পুরো কোশ্চেন পেপার আমি সলভ করে দিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। কী ধরনের ভিডিও দরকার সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। হাফ ইয়ারলি পরীক্ষার আগে তোমরা আমার চ্যানেলটা ফলো করলে অনায়াসে হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট ভালো করে পাস করতে হবে। মেট্রিক পরীক্ষার সকলে